দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা কতটা সুন্দর বানিয়েছে না, চলো কোথায় বানিয়েছে এবং আরও কী কী বানিয়েছে তোমাদের সবটাই দেখাচ্ছি। তো আমরা চলে গেছিলাম ভট্টনগর মঠে। তো এটা হচ্ছে ভট্টনগর মঠের রাস্তা। তো এসে দেখছি যে কত সুন্দর জিনিসগুলো সাজিয়েছে। তো প্রথমে ছিল রামকৃষ্ণের জন্ম, তারপরে আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে ক্ষুদিরামের সৌভাগ্য, তারপর হচ্ছে শিব মন্দিরে চন্দ্রানের হাসি রামকৃষ্ণের জন্ম, তারপর হচ্ছে অন্নপ্রাশন, তারপর হচ্ছে পাঠ্যশালায় গদাই, মেঘের বুকে বকের সভা, গদাইয়ের প্রথম ভাব, গদাই সাধু সেজে, বিশালাক্ষীর চিন্তায় বেহুশ হওয়া, গদাইয়ের দ্বিতীয়বার ভাব সমাধি, উপনয়ন পইতে হচ্ছে, তারপর হচ্ছে পণ্ডিতদের সভা। কত সুন্দর জিনিসগুলো সাজিয়েছে শুধু দেখো মাটি দিয়ে। তারপর আমবাগানের যাত্রা, কলকাতা জামাপুকুর টোলে গদাই, তারপর দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠান, দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ, মাকে দেখার জন্য রামকৃষ্ণের তীব্র ব্যাকুলতা, মা কালী সবসময়ের কাছে পাওয়া, সীতা দেবীর দর্শন, রামকৃষ্ণের বিবাহ, নানান পথ ধরে ভগবানের কাছে যাওয়া, তন্ত্রমন্ত্রের সাধনা, বৈষ্ণবের সাধনা, শ্রীরামচন্দ্রের বাল্য বিবাহ, বেদান্ত মতে সাধনা, মুসলমান এবং খ্রিস্টান মতে সাধনা, একই ভগবানের বহু রূপ বহু পূজা, জগন্নাথের পুজো, ফুল ফুটলে ভ্রমর আপনি এসে রাম শ্রীকৃষ্ণ, শিবজ্ঞানে জীব সেবার উপদেশ। কেমন লাগলো জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।